নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। আপনাদের সাথে আমি দেবাশিস। সিঞ্চন স্নিগ্ধ অধিকারী আসানসোল ইসমাইলের বাসিন্দা। পিতা প্রদীপ অধিকারী আসানসোল মাইন্স বোর্ড অফ হেলথের আধিকারিক এবং মা সুজাতা অধিকারী তিনি একজন গৃহবধূ। তাদেরই সুযোগ্য সন্তান সিঞ্চন স্নিগ্ধ অধিকারী আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে 2013 সালে অত্যন্ত কৃতিত্বের সাথে মেধার সাথে উত্তীর্ণ হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে পশ্চিমবঙ্গ সরকারের যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা রয়েছে সেখানে তিনি ইঞ্জিনিয়ারিংয়ে অত্যন্ত ভালো র্যাঙ্ক করেছিলেন এবং পরবর্তী পর্যায়ে তিনি পরীক্ষা দিয়েছিলেন মেডিকেলও। সেখানেও তিনি অত্যন্ত সাফল্যের সাথে খুব ভালো র্যাঙ্ক করেছিলেন। কিন্তু না, ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারিতে তার কোনো রকম চিন্তা ভাবনা ছিল না। তার মাথায় ছিল শুধুই ম্যাথামেটিক্স তথা অঙ্ক এবং সহযোগী যে সাবজেক্টগুলো রয়েছে। শুরু হলো তার অভীষ্ট পূরণের চিন্তা ভাবনা। লক্ষ্য স্থির রেখে তিনি এগিয়ে চললেন এবং পরবর্তী পর্যায়ে তিনি বিভিন্ন রকম যে অঙ্কের প্রতিযোগিতামূলক অর্থাৎ শিক্ষামূলক প্রতিযোগিতার যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেক্ষেত্রে ম্যাথামেটিক্সে অলিম্পিয়ান সহ শুরু করে বিভিন্ন জায়গায় তিনি প্রথম স্থান অধিকার করেছেন। তিনি ভর্তি হয়েছিলেন আইএসআই অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে এবং সেখান থেকে কৃতিত্বের সাথে তিনি উত্তীর্ণ হন এবং পরবর্তী পর্যায়ে তার অভীষ্ট লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ হয়। সেই লক্ষ্য ছিল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর যে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস রয়েছে তার চূড়ান্ত প্রতিযোগিতায়, চূড়ান্ত যে শিক্ষা পরীক্ষা সেই পরীক্ষায় তিনি বসেন এবং তিনি সর্বভারতীয় যে পরীক্ষা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস তাতে তিনি প্রথম স্থান অধিকার করেছে। স্বাভাবিকভাবেই আমরা গর্বিত আসানসোল, গর্বিত পশ্চিম বর্ধমান জেলা, গর্বিত আমাদের রাজ্য। আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল সিঞ্চন স্নিগ্ধ অধিকারীর বাড়িতে। বিভিন্ন কথোপকথনে আমরা কিছু প্রশ্ন রেখেছিলাম তার কাছে। অত্যন্ত সাবলীলভাবে তিনি সেই প্রশ্নের উত্তর আমাদের শোনালেন। কি বললেন তিনি শোনাবো। 2013 আসানসোল রামকৃষ্ণ মিশন থেকে তিনি উত্তীর্ণ হয়েছিলেন এবং খুব ভালো নম্বর পেয়ে পরবর্তীকালে রাজ্যের যে জয়েন্ট এন্ট্রান্স সেখানে ইঞ্জিনিয়ারিং এ 8 এবং মেডিকেলে 154 র্যাঙ্ক করেছিলেন। কিন্তু তার পরবর্তী পর্যায়ে তার লক্ষ্য ছিল পরিসংখ্যানবিদ হওয়া, অর্থাৎ ইন্ডিয়া স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে তিনি ভর্তি হয়েছিলেন এবং তার পরবর্তী পর্যায়ে তিনি পরীক্ষা দিয়েছিলেন ইউপিএসএ, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, আইএসএস, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস, সেখানে তিনি দেশের মধ্যে প্রথম হয়েছেন। স্বাভাবিকভাবে কিন্তু আসানসোলবাসী হিসাবে আমরা গর্বিত এবং আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আজকে যারা উঠছেন, পড়াশোনা করছেন, তাদের মধ্যে একটা দিক নির্দেশিকা দেওয়ার জন্যই এই প্রতিবেদনটি আমরা রাখার চেষ্টা করছি। যিনি ইঞ্জিনিয়ারিং এ চান্স পেয়েছিলেন, মেডিকেল চান্স পেয়েছিলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে পরিসংখ্যানবিদ অর্থাৎ স্ট্যাটিস্টিশিয়ান হিসাবে তিনি নিজেকে প্রমাণ করেছেন যে এটির মধ্য দিয়ে তিনি মানুষের কাছে পৌঁছে যেতে পারবেন। কেন? দু একটি প্রশ্নের উত্তরে আমরা সন্ধানে সিঞ্চন স্নিগ্ধ অধিকারীর কাছে উপস্থিত রয়েছি। সিঞ্চন, তুমি তো মেডিকেল ইঞ্জিনিয়ারিং এ অনেক জায়গায় তুমি খুব ভালো র্যাঙ্ক করেছিলে, পরবর্তী পর্যায়ে তুমি সিদ্ধান্ত নিলে যে পরিসংখ্যানবিদ হবে। কেন এই চিন্তা ভাবনাটা এসেছিল? হ্যাঁ, আমি মেডিকেল ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়েছিলাম বটে, কিন্তু আমার ছোটবেলার থেকেই অঙ্ক নিয়ে যে ভালোবাসা ছিল তো, এবং সেখান থেকে আমি স্কুলে শিক্ষকদের কাছ থেকে জেনেছিলাম যে অঙ্ক এবং তার রিলেটেড যে বিষয় স্ট্যাটিস্টিক্স সেইগুলো নিয়ে পড়াশোনা করার জন্য ভারতের সবচাইতে সেরা জায়গা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। তো সেইখানে যাওয়ার ইচ্ছা আমার ছোটবেলা থেকেই ছিল। তো সেই কারণে আমি উচ্চ মাধ্যমিকের সময় জয়েন্টের পাশাপাশি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটেরও প্রস্তুতি নিয়েছিলাম 1 বছর ধরে, এবং তাতে আমি একেবারেই সফল হই এবং আমার স্বপ্ন পূরণ করতে পারি ওখানে গিয়ে। এই সেগমেন্টটা সম্বন্ধে যদি যারা এখন নতুন প্রজন্মে যারা উঠছে, পড়াশোনা করবে, তোমার এই স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে কি কি অবজেক্ট রয়েছে এটা যে নিয়ে যদি দু চার কথা বলো তুমি। প্রশ্নটা কি একটু মানে পরিষ্কার করবেন? হ্যাঁ, এই যে তুমি স্ট্যাটিস্টিক্সে পড়াশোনা করছো, নতুন প্রজন্ম আরো যারা তোমার জুনিয়র রয়েছে, যারা পড়াশোনা করে উঁচুর দিকে আসছে, ঠিক লক্ষ্যটা কিভাবে হওয়া উচিত এবং এটার আরো বড় স্পেকট্রাম এই প্রফেশনটার কি রয়েছে সেটা যদি একটু বলো। প্রথমত, কেউ যদি ছোটবেলা থেকে স্ট্যাটিস্টিক্স নিয়ে অগ্রসর হতে চায় তার জন্য অবশ্যই অঙ্কের প্রতি ভালোবাসা থাকাটা তো অবশ্যই জরুরি, কারণ স্ট্যাটিস্টিক্স অন্যান্য অনেক বিষয়ের মতোই অঙ্কের উপর ভয়ঙ্কর রকম নির্ভরশীল। আর তাছাড়া এখন বিগ ডেটা অ্যানালিটিক্সের যুগ, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স সমস্ত কিছু মিলেমিশে একাকার। তো ছোটবেলার থেকে প্রোগ্রামিং এবং অন্যান্য ডেটা অ্যানালিটিক্সের যে বিষয়বস্তু আমরা এখন চারিদিকে দেখতে পাচ্ছি, এআই, এমএল, সেগুলো সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা ছোটবেলা থেকে করে রাখতে পারলে অবশ্যই সেটা সুবিধে দেবে এবং
যখন বিশেষ করে কলেজ জীবনে যাওয়ার পর শুধুমাত্র পুঁথিগত বিদ্যা ছাড়াও প্রোগ্রামিং এবং অন্যান্য যে রিসেন্ট অ্যাডভান্সমেন্ট সেগুলো সম্পর্কেও কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। যেটা তুমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে পড়াশোনা করার পর আজকে আইএসএস এর সার্ভিসে তুমি স্ট্যাটিস্টিক্স সার্ভিসে তুমি দেশের মধ্যে প্রথম হয়েছো, এটা তো গর্বের ব্যাপার স্বাভাবিকভাবেই। কিন্তু কাজের পরিধিটা কি থাকবে তোমার কি মানে এখনো পর্যন্ত তুমি যেটা জানতে পারছো, তোমার কাজের পরিধিটা কি থাকবে, কোন স্পেকট্রামে কাজটা করবে? আমি যতদূর জানি এই আমাদের অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস অফিসারদের নিয়োগ করেন মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। তো আমাদের দেশে যত স্ট্যাটিস্টিক্যাল সার্ভে বা যত পলিসি মেকিং এর জন্য যা যা স্ট্যাটিস্টিক্যাল ওয়ার্ক প্রয়োজন হয়, তো সেইগুলোর তত্ত্বাবধানে আমাদেরকে বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে থাকতে হবে। তো আপাতত সেইটুকুই জানি। এরপরে আমাদের ট্রেনিং হওয়ার পর অ্যাকচুয়াল পোস্টিং হলে তখন আমরা আরো বিশদভাবে জানতে পারবো যে আমাদের কি করতে হবে। মাধ্যমিক থেকে যদি ধরি তাহলে এখনো পর্যন্ত একটা দীর্ঘ চলার পথ তুমি অতিক্রম করলে। চড়াই উতরাই তো রয়েছেই, প্রত্যেকের জীবনে থাকে, তোমাদেরও থাকবে, সবারই থাকবে, কিন্তু চড়াই উতরাইটাকে মানে ওভারকাম করে ঠিক জায়গায় পৌঁছানোর জন্য 3টে মন্ত্র কি কি তোমার? 3টে মন্ত্র বলতে, আমি ছোটবেলা থেকে রামকৃষ্ণ মিশনের ছাত্র, তো ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ আমাদের সবার মাথার উপরে রয়েছেন। সেই জিনিসটা ভালো খারাপ সব সময়ের মধ্যেই মনের মধ্যে রেখে দেওয়া, এবং আমার নিজের ক্ষেত্রে মা বাবা আমাকে সব সময় আমার চড়াই উতরায় সাহায্য করে গেছেন। আর তৃতীয়ত, আমি ফ্যান্টাসি হিসেবে হ্যারি পটারের ফ্যান, এবং সেখানকার একটা কোটেশন আমার খুব প্রিয়, ইট ডাজ নট ডু টু ডুয়েল অন ড্রিমস অ্যান্ড ফরগেট টু লিভ। তো আমরা নিজেদের সুখ শান্তির জন্য মানে নিজেদের ভালো লাগার জিনিসপত্র যেমনই করব, কিন্তু বাস্তব জীবনের ক্ষেত্রেও সেগুলো যাতে অ্যাপ্লিকেবল হয় সেটার চেষ্টা করতে হবে। লোকটা সামলাতে পারছি না, তাই একটু দীর্ঘায়িত করছি। তুমি একটু আগে বলছিলে রামকৃষ্ণ মিশনের প্রভাব রয়েছে। স্বামী বিবেকানন্দ তোমাকে কতটা তার বাণীগুলো, নিশ্চিত বাণীগুলো কতটা প্রভাবিত করেছে তোমার জীবনে এখনো পর্যন্ত? স্বামী বিবেকানন্দের বাণী গোটা ভারতের, এমনকি গোটা বিশ্বের সমস্ত যুব সম্প্রদায়ের সবচেয়ে সেরা আইডল। তো অবশ্যই ছোটবেলার থেকে যখন 10 বছর রামকৃষ্ণ মিশন অতিক্রম করেছি, তো আমাদের বড় হয়ে ওঠা, মানুষ হিসেবে নিজেদের শেপ করা, সেই জিনিসটা, সেই সুষ্ঠু কাজটা করেছেন আমাদের মহারাজেরা, শিক্ষকেরা। তো সেগুলো আমাদের জীবনচর্যার মধ্যে মিশে গেছে স্বাভাবিকভাবে। লাস্ট প্রশ্নটা করব, এবার তোমার জীবনের লক্ষ্যটা কি? দেশের জন্য দ্য বেস্ট তোমার যা আছে, তোমার মস্তিষ্কের ভেতরে যা আছে, তোমার গুণগত মান যেটা রয়েছে, সেটা দেশের জন্য নিয়োজিত করাটাই কি এখন মেন লক্ষ্য তোমার? হ্যাঁ, অবশ্যই। আমি যে জায়গায় থাকবো সেখান থেকে আমি যতটুকু করতে পারবো, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী, যতটুকু সাধ্যতা করিব আমি সেই মাটির প্রদীপ হয়েই কাজ করতে চাই। আমরা কথা বলেছিলাম প্রদীপ অধিকারী, সেনচন স্নিগ্ধ অধিকারীর পিতা, তার সাথে, এবং কথা বলেছিলাম তার মা সুজাতা অধিকারীর সাথে। তারা গর্বিত, কিন্তু তাদের বক্তব্য, তাদের পুত্র যেন দেশের জন্য কাজ করে, অর্থাৎ দেশের জন্য তার যে মেধা সেটাকে কাজে লাগায়। সামগ্রিকভাবেই প্রতিবেদনটি দেখুন শুধুমাত্র এসপিএনের পর্দায়। দেশের জন্য কাজ করুক, এইটুকুই চাই। আজকের ছোট্ট আজকের অনুভূতি যেমন প্রথম হয়েছে, দেশের কাজের ক্ষেত্রেও যেন প্রথম হয়ে দেখাতে পারে, এটুকুই অনুভূতি আমার মনে হচ্ছে। মানে আপনার আশীর্বাদ তো থাকবেই, পাশাপাশি এটাও আপনি বার্তা দিচ্ছেন ছেলেকে যে তুমি দেশের জন্য কাজ করো, একদম মানুষের জন্য তোমার ক্ষমতার মধ্যে যত রয়েছে একদম করো, এটাই আপনার আজকে একদম। ভীষণ খুশি, খুব ভালো লাগছে। আর ছেলে এবার এই যে প্রথম হয়েছে তা নয়, ছেলে এর আগে বহুবার প্রথম হয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কে, মানে যেটা গেট, নেট, জেআরএফ, হ্যাঁ, ম্যাথমেটিক্স অলিম্পিয়াড, হ্যাঁ, কেবিপিআই, সবকিছুতেই ও কিন্তু পেয়েছে। যার জন্য এবারেও আরেকটা আমি মানে আনন্দের মুহূর্ত আমাদেরকে উপহার দিল। এবার কি মনে হচ্ছে দেশ এবং জাতির জন্য পড়ার একটা সময় এসেছে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই, হ্যাঁ। এবং ছেলেকে সেইভাবেই আপনি আগামী দিনে গাইড করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলেকে অবশ্যই আমি সেটাই বলবো যে যেন একদম ন্যায় পথে থেকে সঠিকভাবে ও নিজের দায়িত্বগুলো পালন করতে পারে, দেশের জন্য অবশ্যই যেন কিছু করে দেখাতে পারে। ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে, আপনাদের পাশে রব্বা ট্রাভেলস। রব্বা ট্রাভেলস, বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস। রব্বা ট্রাভেলসে রয়েছে
26 এবং 32 সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস। রভা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট, এয়ার কন্ডিশন, ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত। সুতরাং আর দেরি কেন? আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রভা ট্রাভেলস আসানসোল। ফোন নম্বর 7872790000। डाउनलोड आसानसोल का ऐप, अपना ऐप टियोस, and get one-day delivery, best quality products and best prices. टियोस offers savings on loose grocery items up to 24% off. Save big on your grocery essential with up to 10% off and get ready to glow with 20% off. Visit our website www.tios.in and order and information call 738-4253-434. Tios, let us take care of your daily needs, bringing convenience to your doorstep. Order now with WhatsApp and making a phone 738-4253-434. We honored your spacious time. So to online purchase, your best choice, Tios. Make your life easy and happy. Tios Asansol ka app, your apna app. Download immediately with Google Play Store. জীবনের ব্যস্ত সময়ে কেনাকাটা স্বাচ্ছন্দ্যে আপনার পাশে রয়েছে টিওস, আপনার নিজের অ্যাপ।